আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে কাঁঠাল সিদ্ধ করা হবে। কিভাবে কাঁঠাল সিদ্ধ করা হয় আপনারা দেখতেই থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁঠাল সিদ্ধ খেতে ভীষণ মজা, কিন্তু কাঁঠাল পরিষ্কার করাই একটু ঝামেলা, আঠা হাতে লেগে যায়। হাতে একটু তেল মাখায় নিয়ে তারপর কাঁঠাল যদি পরিষ্কার করা হয় তাহলে হাতে কম আঠা লাগে। অনেকে আছে হাতে আঠা লাগার ভয়ে কাঁঠাল সিদ্ধই করে না, কিন্তু কাঁঠাল সিদ্ধ এতটাই সুস্বাদু একটা খাবার, অনেকে জানে আবার অনেকে জানে না। আমাদের রংপুরে কাঁঠাল সিদ্ধ খুব পছন্দ করে। কাঁঠালের বিচিগুলো আগে বের করে নিতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে চায় না। আর কাঁঠাল তো অল্প একটুতেই সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমরা কাঁঠালের বিচিগুলো বের করে নিলাম। আর কাঁঠাল সিদ্ধ করতে বেশি উপকরণ লাগে না, শুধু আদা, রসুন আর মরিচ, এইটা উপকরণ হলেই হয়ে যায়, বেশি কিছু দিতে হয় না। খুব সিম্পল একটা রেসিপি, অল্প উপকরণে এই রেসিপিটা করা যায়। আর আধা পাকা কাঁঠাল সেদ্ধ করবেন, খাইতে ভীষণ মজা। আর যেটা একদম কাঁচা ওইটা বেশি একটা ভালো লাগে না, কিন্তু আধা পাকা কাঁঠালটা সেদ্ধ করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খাইতে। পরিমাণ মতো তেল, হলুদ সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নিব কাঁঠালগুলো। তারপরে সামান্য পরিমাণ পানি দেব, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে ভালো হবে না, অল্প একটু পানি দিতে হবে। বন্ধুরা আপনারা দেখেন এই যে আমি কতটুকু পানি দিছি, বেশি পানি দেইনি, সামান্য পরিমাণ পানি দিতে হবে। পাকা কাঁঠাল তো অল্প পানি দিয়ে বেশি জোরে জাল করা যাবে না, ধীরে ধীরে জাল দিতে হবে। কাঁঠাল সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই সেদ্ধ করা যায়। দেখেন সেদ্ধর পর কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর। আমি একটু পোড়া পোড়া করছিলাম, খাইতে ভীষণ মজা লাগে। বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।